ক্লাস 10 তোমাদের প্রবন্ধ চলছিল বাংলা ভাষার বিজ্ঞান। আমরা 3-4টে পাঠ শেষ করেছি। আজকে দেখো আমরা 121 পাতায় পড়ব। অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। তাহলে পারিভাষিক শব্দের জ্ঞান সবসময় ছাত্রছাত্রী বলো যারা বড় তাদের বলো সবসময় থাকে না। তাই অনেকে কি মনে করছেন যে পারিভাষিক শব্দ বাদ দিয়ে যদি বক্তব্যটাকে প্রকাশ করা যায় তাহলে রচনা অনেক সহজ হয়। এই ধারণা কিন্তু পুরোপুরি ঠিক নয়। স্থান বিশেষে পারিভাষিক শব্দ বাদ দেয়া চলে। যেমন অমেরুদণ্ডীর বদলে লেখা যেতে পারে যেসব জন্তুর শির দ্বারা নেই, কিন্তু আলোক তরঙ্গের বদলে আলোর কাঁপন বা নাচনে লিখলে কিছু মাত্রা সহজ হয় না। তাই প্রাবন্ধিক কি বলছেন, অনেকে বলছেন বটে পারিভাষিক শব্দ বাদ দিলে রচনা সহজ হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সহজ হয়, আবার কিছু ক্ষেত্রে তা উৎকট হয়ে যায়। পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। এখানটায় তোমরা দাগ দেবে পরিভাষার উদ্দেশ্য কি, ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। যদি বারবার কোনো বিষয়ের বর্ণনা দিতে হয় তবে অনর্থক কথা বেড়ে যায়, তাতে পাঠকের অসুবিধা হয়। একই কথা যদি বারবার বলা হয় পাঠকদের আগ্রহ কমবে, বলবে আমি তো আগেই দেখলাম এরকম কিছু কথা লেখা আছে। সাধারণের জন্য যে বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা হয় তাতে অল্প পরিচিত পারিভাষিক শব্দের প্রথমবার প্রয়োগের সময় তার ব্যাখ্যা দেওয়া আবশ্যক, কিন্তু পরে শুধু বাংলা পারিভাষিক শব্দটি দিলেই চলবে। বলছে এমন কিছু পারিভাষিক শব্দ আছে যার ব্যাখ্যা আমরা সাধারণ মানুষরা জানি না। তাই সাধারণের জন্য যখন বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা হচ্ছে তখন সূচনাতে বা শুরুর দিকে ওই পারিভাষিক শব্দের ব্যাখ্যাটা আমাদের দিয়ে দেওয়া প্রয়োজন, পরে আর না দিলেও চলবে, কিন্তু সেই ব্যাখ্যাটা যদি প্রথমবার জেনে যায় তাহলে সেটা বুঝতে সুবিধা হয়। এখানে আরেকটা দারুণ লাইন আছে, দেখো আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। এটা তোমাদের একটা বড় প্রশ্ন আছে, শব্দের ত্রিবিধ কি? অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। প্রথমটি শুধু আভিধানিক অর্থ প্রকাশ করে। তাহলে অভিধা কি? অভিধা মানে আভিধানিক অর্থ, তার মানে কি ডিকশনারিতে যে অর্থ আছে। যেমন দেশ অর্থ কি? ভারত অথবা স্থান, কিন্তু দেশের লজ্জা এখানে লক্ষণীয় দেশের অর্থ হচ্ছে দেশবাসী। তাহলে দেশের লজ্জা মানে দেশ একটা ভূখণ্ড, সেখানে লজ্জাটা কার? দেশবাসীর। অরণ্য এর আভিধানিক অর্থ কি? বন, কিন্তু যখন আমরা বলবো অরণ্যে রোদন তখন ব্যঞ্জনার অর্থ কি হয়ে যায়? নিষ্ফল ক্ষেত। আমরা অরণ্যে রোদন মানে মনে করি যার কাছে চাইলেও কিছু পাওয়া যাবে না, নিষ্ফল ক্ষেত করি বা আক্ষেপ করি, সেটাকে আমরা বলি এক কথায় অরণ্যে রোদন। সাধারণ সাহিত্যে লক্ষণা, ব্যঞ্জনা এবং উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি প্রভৃতি অলঙ্কারের সার্থক প্রয়োগ হতে পারে। সাধারণ সাহিত্যে মানে কি? ধরো গান, কবিতা, গল্প, এরকম সাধারণ যেসব সাহিত্য আছে সেখানে এইসব লক্ষণা, ব্যঞ্জনা, উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি এগুলো ব্যবহার করা যেতেই পারে, সেগুলো বরং ভালো লাগবে, অলঙ্কার হিসাবে ব্যবহার করা হবে। কিন্তু যখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা করা হবে তখন সেগুলো যত কম থাকে ততই ভালো। উপমার কিছু প্রয়োজন হয়, রূপক স্থল বিশেষে চলতে পারে, কিন্তু অন্যান্য অলঙ্কার বর্জন করাই উচিত। কখন অলঙ্কার বর্জন করা উচিত? যখন বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা হয় তখন অলঙ্কারগুলো আমাদের বর্জন করা উচিত। কখন অলঙ্কারগুলো আমাদের ভালো লাগবে, কখন লক্ষণা ব্যঞ্জনার গুরুত্ব থাকবে? যখন সাধারণ সাহিত্য লেখা হবে। কিন্তু যখনই বিজ্ঞান বিষয়ক কিছু সাহিত্য লেখা হবে সেখানে যতটা কম দেয়া যায় ততটাই ভালো। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এখানটায় দাগ দেবে। কার উক্তি? কালিদাসের উক্তি। এটা কাব্যের পক্ষেই উপযুক্ত। এখানে কিন্তু হিমালয় বললে ভূগোলের সেই হিমালয় পর্বত কথা বোঝায় না, সেখানে গুরুত্ব পায় না। বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। তাহলে বলছে বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা সব সময় সরল সাধারণ হবে, তবেই সাধারণ মানুষ বুঝতে পারবে। সেখানে ঘুরিয়ে পেঁচিয়ে বাঁকিয়ে বললে মানুষজনের বুঝতে অনেক অসুবিধা হবে। বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আরেকটি দোষ প্রায় নজরে পড়ে, অল্প বিদ্যা ভয়ঙ্করী। এই প্রবাদটি যে কত ঠিক তার প্রমাণ আমাদের সাময়িক পত্রাদিতে মাঝে মাঝে পাওয়া যায়।
কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকবার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র, তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর। এই রকম ভুল লেখা, ভালো করে শোনো। অক্সিজেন কিন্তু আমাদের উপকারিতা আছে, আমাদের জীবনে অক্সিজেনের প্রচুর উপকারিতা। সেই ক্ষেত্রে বলছে অক্সিজেন এবং হাইড্রোজেন স্বাস্থ্যকর, তার কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই, কিন্তু ওজোন গ্যাসকে বলছে স্বাস্থ্যকর। এইটা কি ভুল, এই তথ্যটা ভুল। এই ভুল লেখা সাধারণ পাঠকদের কাছে অত্যন্ত অনিষ্টকর। বিজ্ঞান তো আমাদের জানবার বিষয়, জ্ঞানের বিষয়, সেখানে কিন্তু অতিশয়োক্তি বা ভুল তথ্য মানুষকে ক্ষতির দিকে চালিত করে। তাই সম্পাদক যখন কোনো বিজ্ঞান বিষয়ক লেখা ছাপাবেন, তখন সম্পাদকের কি উচিত? বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করিয়ে নেওয়া, কারণ সম্পাদক সবসময় সব বিষয়ে অভিজ্ঞ হতে পারে না। তাকে কি করতে হবে? যখন বৈজ্ঞানিক কোনো বিষয় ছাপানো হবে, যেহেতু বৈজ্ঞানিক জ্ঞানের উপর ডিপেন্ড করে, সেই জ্ঞান পেয়ে সাধারণ মানুষ উপকৃত হয়, তখন তাকে কি করতে হবে? সেইটা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করিয়ে নিতে হবে। আমরা বাংলা ভাষায় বিজ্ঞান শেষ করলাম। আশা করব বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি তোমরা মোটামুটিভাবে বুঝতে পেরেছ। এরপর আমি চেষ্টা করব এখান থেকে সাজেশন তোমাদের মোটামুটি দিয়ে দেয়া। তবে আমরা অনেক সময় প্রবন্ধ হিসাবে হারিয়ে যাওয়া কালি কলমটাই বেশি প্রেফার করি, কারণ ওটা তুলনামূলক একটু সহজ আছে। গুড আফটারনুন সবাইকে, মন দিয়ে পড়াশোনা করো।